স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? হস্তমৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? ফরজ গোসলের সময় ওযু না করলে কি গোসল হবে? আমার হাত কাটা, এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে ওযু করতে পারবো? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্ত মতে নামাজ পড়তে না পারলে গুনাহ হবে কিনা? নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি, এক্ষেত্রে আমার কি করণীয়? আমি কি এটার জন্য কোনো সতর্ক বার্তা, এটা কি আমার জন্য কোনো সতর্ক বার্তা হতে পারে? নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। এই ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। প্রজাপতি রিয়ালি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, ওটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, কিন্তু আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। এছাড়া ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন। শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়?
ভিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশ সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন। আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত। নাজবুস সাকিব আপনি লিখেছেন অসুস্থ অবস্থার রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুনাহ হবে কিনা। না, এটা তো একটা বিশেষ কারণ, কিন্তু যেটি না খাওয়া হলো, নষ্ট হলো, সেটা অন্য কাউকে অন্তত পশু পাখিকে খাওয়ার চেষ্টা করবেন একদম ময়লার মধ্যে না ফেলে। তানজিম আখতার আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি ননদ তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গীবত হবে? ননদ, শ্বশুর শাশুড়ি বা যা, তারা কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনার প্রতি অত্যাচার করে, অবিচার করে, আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন। বিশেষ করে তারা জানার প্রয়োজন আছে, তিনি এটার বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নিরূপণ করতে পারবেন, প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন। সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন। কারোর ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হলে কোনো ব্যক্তির কাছে বললে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে সেটি শেয়ার করাটা দোষণীয় নয়। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুররি মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কেউ মন্দ কোনো কিছুকে প্রকাশ করে বেড়াক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মাজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ খোলা। আদ্রিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওযু না করলে কি গোসল হবে? গোসল হয়ে যাবে। ওযু নিয়মতান্ত্রিক ওযু না করেও যদি আপনি কুলি করেন, নাকে পানি দেন, গড় গড় করে কুলি করেন এবং পুরো শরীর ধৌত করেন যাতে মানে ওযুর কাজ হয়ে যায়, এরকম করলে আপনার গোসল হয়ে যাবে। কিন্তু সুন্নাত হলো শুরুতে ওযু করে তারপরে গোসল করা। তো সেক্ষেত্রে সুন্নাতটা তরক হবে, কিন্তু গোসল হয়ে যাবে। এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। দেখুন, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তওবা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন। কোনো মিথ্যা কথায় আল্লাহ তাআলার নামকে সেখানে নিয়ে আসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা, এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তাআলাকে ইউজ করার মতো বিষয়টি অত্যন্ত জঘন্য। এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তওবা করা উচিত আল্লাহর কাছে লজ্জিত হয়ে। এবং মার খাওয়া মায়ের কাছে, সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয়। অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা, কবিরা গুনাহে লিপ্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে। বিধায় এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ভবিষ্যতে যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই। শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ আসলে লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে কাফারা। অতীতের কোনো কাজ তিনি করেছেন কি করেন এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয়। এরপরে ইডি রাজু আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্ত মতে নামাজ পড়তে না পারলে গুনাহ হবে কিনা? বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্ত মতে নামাজ পড়তে পারলেন না, এটা কি ধরনের সামলানো? যদি এমন হয় যে বাচ্চাকে ধরার কোনো মানুষ নাই, এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে বাচ্চাকে রেখে নামাজ পড়তে গেলে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি বাচ্চা দুষ্টুমি করছে কিংবা ঘুমে আছে তা বা কান্নাকাটি করছে, এই অজুহাতে তাকে সামলাতে গিয়ে নামাজ ত্যাগ করলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। আপনি তাকে সামলাবেন এবং একই সঙ্গে নামাজ আদায় করবেন, সেটি আপনার জন্য অবশ্য কর্তব্য। এইচএম হাসান লিখেছেন 2 হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা? সেজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সেজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। নাহিদ ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই। সালাম করতে হবে মানুষকে। ডানেভাবে সালাম দিয়েছেন, এরপর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরো বিপরীতে গুনাহ হয়। জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাদ কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত
গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, 7 অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাই সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সালাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে। আব্দুল্লাহ জুবাইর তাসিন আপনি লিখেছেন, অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো? না, আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না। তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরায় নেওয়া হয়, এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন, কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে। আপনার এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াইয়ে লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিক কারণে বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। জিমুল হাসান লিখেছেন, আমার হাত কাটা, এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে অজু করতে পারবো? হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে অজু করলে কি আমার অজু হবে? হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ ধোবেন, এবং ওই কাটা অংশটা ধরুন একটা আঙুলের অংশে কাটা, তাহলে ভিজা হাত দিয়ে ওটার উপর দিয়ে মাসা করে নেবেন, হালকা একটু মুছে নেবেন আলতোভাবে, বাস এটুকুই যথেষ্ট হয়ে যাবে, সেটা যতটুকুই হোক। মেহেদী হাসান লিখেছেন, নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খাড়া রাখার নিয়ম, কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাড়া না রাখলে কি কোনো অসুবিধা হয়? এটা যদি ফরজ বা ওয়াজিব নয়, এভাবে বসা সুন্নাহ, তাহলে এর ক্ষেত্রে সুন্নাহ তরক হলো। আর যদি ওজোরের কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সুন্নাহ তরকের যে ক্ষতি সেটিও হবে না। বিধায় এরকম করে যদি আপনি অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে পা না খাড়া করেন তাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ নামাজ হয়ে যাবে। এবার শাহিন মোল্লা লিখেছেন, মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে? পারবে, এতে কোনো অসুবিধা নেই। জামা কাপড় আয়রন কেন, আপনার জাগতিক যত কাজ আছে, সাংসারিক এবং বৈষয়িক যত কাজ আছে সবগুলি মাসিক অবস্থা আপনি করতে পারবেন স্বামী সবার ছাড়া। অতএব আপনার পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই, এমনকি রান্না বাড়া এগুলো কোনো অসুবিধা নেই। জাহিলি যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার বর্বর কালচার সে সমাজে ছিল, এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন, লালন করতেন। ইসলাম সেগুলো সবগুলোকে অবনোদন করেছে। আরাফাত ফারজানা লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এটি কি ওর বা আমার কোনো গুনাহ হবে না? বাচ্চা মানুষ, তার জন্য কোনো গুনাহ হবে না, তবে যথাসম্ভব সে যেন হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন। কিন্তু ও হাঁটাহাঁটি করলে ওর তো গুনাহ হওয়ার প্রশ্নই নেই, আপনারও নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। এমনি মারুফ গাজী আপনি লিখেছেন, একজন ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিচ থেকে, বর্ধিত অংশ কি হালাল হবে? জি ভাই, এটা হালাল হবে। বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত
যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণ দাতাকে কিছুটা বাড়িয়ে দেন, সেটি সুদ হিসাবে গণ্য হবে না। যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি দাতা দেওয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হিসাবে সেটি গণ্য হবে। গ্রহীতা তার মতো করে বাড়িয়ে দিয়েছেন নিজের জায়গা থেকে, তা প্রতি কৃতজ্ঞতা, ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাহলে সেটি ঋণ হিসাবে সুদ হিসাবে গণ্য হবে না। ইমরান হাসান লিখেছেন, নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি, এক্ষেত্রে আমার কি করণীয়? আমি কি এটার জন্য কোনো সতর্কবার্তা, এটা কি আমার জন্য কোনো সতর্কবার্তা হতে পারে? সতর্কবার্তা হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। অনেক সময় শয়তান মানুষকে পরেশান করার জন্য স্বপ্ন দেখায়, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করলে মৃত্যুর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে পারে, ভীতিকর হয়, এরকমও হতে পারে। আর মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে, অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি, সর্বাবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর ঘুমানোর সময় ওযু করে শোবেন, ঘুমের দোয়া পড়ে শোবেন, এবং সকাল সন্ধ্যা জিকির আজকার দোয়াগুলো নিয়মিত পড়বেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যদি শয়তানের তরফ থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন। সুমাইয়া, আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনাদের ওটি জায়েজও হতে পারে। আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন। হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন, হারাম জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে। কিন্তু ঘুষ দিয়ে আপনি একটা বৈধ চাকরি নেন, অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয়, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে।